কতদিন দিতে হবে? 3 মাস। রেগুলার? ছেড়ে ছেড়ে দেবে, কন্টিনিউ বলেছি যখন কন্টিনিউ। আচ্ছা দাদা, এর চোখে 2 ফোঁটা, সে চোখে 2 ফোঁটা, তো তাই না? 4 ফোঁটা করে একটা চোখে? একটা চোখে 4 ফোঁটা? 4 ফোঁটা একটা চোখে। আপনি আগে ভালো করে শুনুন। আপনি যদি খালি বলেন তামাকটা সঙ্গে তখন আমি বলেছি এক চোখে 4 ফোঁটা, সকালে 4 ফোঁটা, বিকালে 4 ফোঁটা দিতে হবে, হয়ে গেল। জয় গুরু দাদা, বলছি যে আপনি বলে যে ব্যথার জন্য তুলসী শিউলি পাতার রস খাচ্ছি, কিন্তু আপনি বললেন যে স্টোর করে রাখা যাবে না। তো বাড়িতেও শিউলি ফুলের গাছ নাই, পাশাপাশিও নাই, তাহলে এনেই রাখতে হয়। 1 সপ্তাহ করে এনে রাখি, নিয়ে খাই, তাহলে কি কাজ হবে না বা কম হবে? কম হবে কিন্তু কাজ হবে, বলেছি তো কম হবে কিন্তু কাজ হবে। আমি তো বলিনি যে আপনাদের ঘরে যখন স্টোর করা শিউলিপুর আশেপাশে নেই, তাহলে আপনার কাছে অন্য কোনো রাস্তা নেই, তাহলে আপনার কোথায় করতে হবে। একটু কম কাজ হলো কিন্তু কাজটা তো হবে। ডাক্তারবাবু জয় গুরু। जय गुरु दादा। জয় গুরু মা। कैसे है दादा? जय गुरु। ये जय गुरु। मेरा दादा, मेरा बोलिए 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 माँ। आपने जो मेरा वो जो मेडिसिन भेजे थे हाँ तो वो खाने के हाँ। बाद तो अभी मेरा थोड़ा सूजन तो कम हुआ है। हाँ माया माँ बोल रही हो? जी जी, आगे दादा। जी जी। हाँ तो अभी वो दर्द कम है कि नहीं है? दर्द तो पहले से नहीं था, लेकिन सूजन कम कम हुआ है थोड़ा। कंप्लीट कितना कम हुआ है? आधा कम हो गया है? बोला ना तो म्यूट करो तो। मोर देन 50% हो गया दादा। तो फिर 1 महीना हो गया क्या मेडिसिन मैंने जो भेजा था आपको? जी जी, आगे वो तो फिर 21 डेज का 21 डेज का था। हाँ हाँ, तो 1 महीना बीच में गैप हो गया क्या? 21 डेज में लेने के 21 डेज बाद में कंटिन्यू की। नहीं नहीं, मैं वो नहीं बोलती। आपने 21 डेज कम्प्लीटली किए है, 21 दिन पूरा कम्प्लीटली किए है, उसके बाद आपका 1 मंथ हो गया या नहीं हुआ? हो गया दादा। तो फिर एक बार और ले लीजिएगा। जब 50% कम हो गया है माँ, तो फिर 1 महीने बाद फिर रिपीट करेंगे तो 100% हो जाएगा। मैंने बोला था आपको ठाकुर जी चाहेंगे तो आपको ठाकुर जी किसी वर्ग में लेके जाएंगे। आप कितनी परेशान थी, आप कितनी अच्छी हो गई है। आगे दादा, थैंक यू। सब ठाकुर जी की इच्छा है। अपना होते तो पता नहीं दादा। नहीं सब ठाकुर जी का है। मैं तो उनका दास हूँ, मेरे को जो करेंगे तो बोलते मैं वही करूंगा। आगे दादा। तो मुझे फिर ये मेडिसिन लेना पड़ेगा ना? हाँ, फिर से एक बार लेना होगा, फिर से ले लीजिएगा। जो 50% ठीक हो गया है तो एक 50% फिर और ठीक हो जाएगा। आगे दादा। शाम का खाना रात सूरज उगने से पहले खाना है, खाना खाते टाइम पानी नहीं पीना है। ये आपको जिंदगी भर चलना है इसी वजह से। आगे दादा, ठीक है। आगे जय गुरु। জয় গুরু ডাক্তারবাবু। আমি একটু বলবো ডাক্তারবাবু, আমার মায়ের প্রচন্ড হাঁটু ব্যথা এবং হাত পা চিনচিন করে প্রচন্ড। মা একটা কথা কয়বার বলবো, কয়বার বলেছি, যাদের অসুবিধা তাদের সিঁড়ি ফুলের পাতা না হলে চুন জলটা খেতে দিয়ে হয়ে গেল। হ্যাঁ দাদা, আমি ওটা খাওয়ানো স্টার্ট করেছি কালকে থেকে, কিন্তু মা বলছে আমার তো পাম্পিগাস ভালগারিস ছিল, স্কিনের চরম সমস্যা ছিল, একটু ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করিস যেটা কি আমি কি খেতে পারবো, তাই এই জন্য ফোনটা করা। कल को संडे है ना, 1 मिनट, कल को संडे है ना, कल भी तो वैसे भी छुट्टी रहेगा। देख लो, अगर अच्छा लगे तो चले जाइएगा। तो आगे नहीं, कल संडे है, कल वैसे भी हॉलीडे है, तो 2 डेज का हॉलीडे करेंगे तो आपको पढ़ाई में परेशानी होगी। देख लीजिए, मम्मी से पूछे, अगर अच्छा लगे तो चले जाइए, नहीं लगे तो फिर आज अच्छा करेंगे। मैं अभी सत्संग में बाद में बात करता हूँ।
হ্যাঁ, জয়গুরু না? হ্যাঁ জয়গুরু। দাদা ওই জন্য মায়ের আর কি স্কিনের বহুকাল সমস্যা ছিল, তো এখন ভালো আছেন, কিন্তু ওষুধ চলে। তো ওই তাই জিজ্ঞাসা করছেন, মানে স্টেরয়েডটা চলে একভাবে, তাই জিজ্ঞাসা করছেন যে চুন জলটা খেতে মার পারবো কি আমি? হয়েছিল? মার আমার কি হয়েছিল? পামফিগাস ভালগারিস হয়েছিল, আচ্ছা আচ্ছা। এবং দাদার আশীর্বাদে তারপরে চিকিৎসা করে মা ভালো আছেন। কিন্তু ওটা তো ওষুধও জীবন এখনো চলে। জীবন জীবন ভর চালাতে হবে তো। হ্যাঁ, স্টেরয়েড যেটা চলছে সেটা তো জীবন ভর চালাতে হবে। এখন যে ডাক্তারবাবু দেখছেন তো 18 বছর তো ওষুধ খেয়েছেন, তো উনি বলছে ওষুধটা এখন তুলে দেওয়া যেতে পারে, যদি একটু একটু বেরোয় তাহলে অন্য আর কি মেডিসিন দিয়েছেন যাতে ঠিক হয়। আমাকে ওনার ছবিটা পাঠিয়ে দেবেন তো একটু দেখি। ওনার আচ্ছা ছবিটা, মায়ের ছবিটাকে পাঠিয়ে দেবেন। আচ্ছা, পাঠিয়ে দেবো। আপনি আমার একটু বলুন, আমি কি চুন জল খাওয়াতে পারবো? হ্যাঁ, খাওয়াতে নিশ্চয়ই পারবেন। আচ্ছা আচ্ছা, মা ভয় পাচ্ছে যে আমি কি না খেতে না, পারবো, মানে খেতে পারবে, নিশ্চয়ই খেতে পারবে। প্রচন্ড হাঁটু পায়ের সমস্যা ও আছে। কেবল শুনুন, কেবল একটা মায়া মা বলেছিলেন, শুনেছেন? হিন্দিতে বলেছে, উনি এক পাও হাঁটতে পারতেন না, পাওটা ফুলে ফুলে দুটো, আমাদের দুটো পা, ওনার একটা পাও ছিল, দাঁড়িয়ে ওনার পায়খানা প্রসাব দাঁড়িয়ে করতেন। সেই মাটা যদি এত সুন্দর হয়ে গেছে যে মোর দেন 50% ভালো হয়ে গেছে। যে খালি আমি তাকে দেখিনি, এটা পরম পিতার আশীর্বাদ, পরম পিতার ইচ্ছা না হলে এমনটা ভালো গুড রেজাল্টটাকে পাওয়া যায়। যে ওনার অনেকটা রিপোর্ট পাঠিয়েছে, ডাক্তার দেখে দেখে হয়রান হয়ে গেছে উনি। আর সেখানে ওষুধটা পাঠিয়ে দিয়েছে, সেটা খাওয়ার পরে উনি নিজে আপনাদের সামনে বললেন যে উনি 50% ভালো হয়ে গেছে। আগে আগে আসলে মা না মাঝে মাঝে পাটা ফুলে ওঠে, ডান পা বা বাঁ ওটাই পা। বুড়ো বয়সে একটু বাতির জন্য, না হলে তো হেমোগ্লোবিন কম হলে এটা হয়। আচ্ছা আচ্ছা। হুম। তো ওর জন্য কি কিছু খাওয়া? ওই চুন জলটা দেন, ওতে ভালো হয়ে যাবে। আর যদি ভালো। বিশেষ অসুবিধা থাকে তাহলে আমাকে পরে সম্পর্ক করবেন। ওকে, ঠিক আছে। জয়গুরু, যাদের হয়ে গেছে দয়া করে তারা একটু হাতটা নামিয়ে নিন। হাতটা না, যাদের হয়ে গেছে তারা হাতটা নামিয়ে নিন। আর একজন চুন দাদা প্রশ্ন করেছেন যে পাথর চুন না দাদা, যেই চুনটা খাওয়া হয় পানের সঙ্গে সেই চুনটার কথাই বলছেন। এটাই হ্যাঁ, বলুন। হ্যাঁ, যেই চুনটা খাওয়া হয় সেই খাওয়ার চুনটার কথাই বলছেন। আর যাদের হয়ে গেছে হাতগুলো নামিয়ে নিন। যাদের দরকার তারা কিন্তু আমরা বুঝতে পারবো না। জয়গুরু জয়গুরু জয়গুরু। জয়গুরু, বলুন বলুন বলুন। আমার ছেলে পিঠটা চুলকায় প্রচুর, আর গুড়ি গুড়ি বেরিয়ে যায় চুলকি দিলে। 18 বছর। ফিটকিরি দিয়ে চান করতে, ফিটকিরিটাকে গুঁড়ো করে চান করার বালতিতে এক চুটকি ঢেলে দিয়ে ওকে চান করতে বলেন। আর সাবান একদম ইউজ করবে না। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চান করতে গেলে ওনার বালতিতে এক এক ফিটকিটাকে গুঁড়ো করে একটা কাঁচি চিমটি রেখে দেবে। যখন চান করবে ওখান থেকে 1 ফিটকি 2 ফিটকি ওই চান করার বালতির বোতল, জলের বোতল ঢেলে দিয়ে ওই জলটা দিয়ে চান করবে, একদম সাবান লাগাবে না, ভালো হবে। জয়গুরু দাদা। জয়গুরু দাদা, এই যে আমার ছেলে প্রচন্ড এই যে চুলকানি হয় কিন্তু ফিটকিরিতে, কিন্তু যদি না সাবান লাগানো হয় এত ঘামায়, মানে ছোটবেলা থেকে প্রচন্ড ঘাম শরীরে, কেন মানে আমরা এই জন্য ডাক্তারও দেখিয়েছি, ভীষণ ঘামায়, না সাবান লাগালে গায়ে কে বসতে পারে। ওটা ঘামানো, ওটা কোনো রোগ নয়, ওটা ভালো, ওটা বডিটাকে ডিটক্স হয়, ভিতর থেকে শরীরের রক্তটাকে কামের থেকে বের করে দেয়, ওটা ভালো। কিন্তু অতিরিক্ত হলে ওটা ওই ফিটকিরি জল দিয়ে চান করলে এটা ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে অতিরিক্তই প্রচন্ড প্রচন্ড ঘামায়, মানে মানে এত ঘামায় তো, সেই জন্য আবার আবার ডাক্তারবাবুকে দেখানো হলো যে এত ঘামায় কিন্তু কমছে না, ভীষণ ঘামায়, আর এত ওটা গন্ধ, কমবে না, মানে গন্ধ হলে ফিটকিরি জল দিয়ে চান করবে, গন্ধটা বেরিয়ে যাবে।
আচ্ছা আচ্ছা ওর বড় ওর ঘামের থেকে ওটা হারমোনস, বডিতে যে হারমোনস হচ্ছে এই হারমোনের জন্য হচ্ছে। ওই হারমোনসটাকে ব্যালেন্স করার জন্য কোনো ওষুধ নেই, ওই ফিটকিরিটাই করতে পারবে। আর ওই দারচিনি যেভাবে বলেছিলাম আঙ্গুলে ঘুরে ঘুরে খেতে, ওইভাবে খেতে দিন 3 মাস। ওর হারমোনস গুলো ব্যালেন্স এসে যাবে, তখন এই ধ্যানটা চলে যাবে। আচ্ছা 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 ঠিক আছে। রিনা, হ্যাঁ, আমার বলুন বলুন। আমার একটু রাত্রে কালকে থেকে একটু শরীরটা খারাপ, একটু মৌসুমের জন্য একটু জ্বর জ্বর ভাব হয়ে গেছে। তাহলে তাহলে আপনার যে কমন প্রশ্নগুলো করবেন না, দয়া করে কমন প্রশ্ন করবেন না, শুনলেই সব হয়ে যাবে যেগুলো। বলুন। জয়গুরু দাদা, জয়গুরু দাদা। জয়গুরু। বলছি আমার মায়ের না মানে এত সমস্যা, মানে ওনার বলেছিল, প্রথম বলেছে ডাক্তার নার্ভের প্রবলেম, তারপরে এখন হচ্ছে কি হঠাৎ হঠাৎ মানে উঠতে তো পারে না, সকালবেলা একদম খুবই কষ্ট হয় চলতে, হাঁটতে চলতে। আর হাতটা কি হয় হঠাৎ ফুলে যাবে, বেঁকে যায় হাত, মানে কোনো সময় ঘাড়ে হয়ে যাবে, কোনো সময় হাতে হবে, এই সমস্যা আছে, মানে হাঁটা চলা করতে ওনার খুব কষ্ট হচ্ছে এখন। আর এর জন্য আমি না শিউলি ফুলের পাতাটা বলেছিলাম মাকে খেতে, তো মা মানে হাতের জন্য করতে পারছে না, মানে ঠিক করে 1-2 দিন খেয়েছে, তারপরে বলছে যে আমি তো পারছি না পিষতে, তো আমি খেতে পারছি না। তারপরে চুনের জল বলেছি, আমি চুনের জলটা যখন বলেছি চুনের জল 2-3 দিন খেয়েছে, তারপরে বলে কি ভুলে যায় এটা ওটা, তা এর জন্য কি কোনো ওষুধের জন্যই করবো? হ্যাঁ, ওর জন্য আমাকে সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে গিয়ে অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন, ওষুধ পাঠিয়ে দেবো, তাহলে ওনার ওটা করতে হবে না, ওষুধে ভালো হয়ে যাবে। আর হাত হাত পাটা পা গুলো না মানে ঝিনঝিন ভাবটাও আছে, ব্যথা আবার ঝিনঝিন হয়, মানে উনি হাঁটতে পারে না, মানে পা গুলো নিয়ে মনে করে কোনো কিছুতে মানে মারলে পরে কিরকম মানে এই হয়, ওই টাইপের করলে উনি আরাম পায়, এই অবস্থা। হ্যাঁ, হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ, ওই 3 জলেই ভালো হয়ে যাবে। আর আমি ওষুধটা পাঠিয়ে দেবো, ওই শিউলি ফুলের পাতা যখন খেতে পাচ্ছে না, তো 3 জলটা সকালে খাবে আর রাতে বেলা ওষুধটা খাবে, উনি ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ঠিক আছে। জয় গুরু। থাকবে। জয়গুরু দাদা, আমার ছেলের ওই মাথার চুলের জন্য বলেছিলাম, তো ওই যে ফিটকিটা, ওইটা দাড়ি ধরে যে ফিটকিটা লাগায়, ওই ফিটকিটাই লাগাবো তো? হ্যাঁ, ওটা শুকনোই লাগাবো কি জল দিয়ে ভিজিয়ে লাগাবো? জল দিয়ে মা এই কথাটা আপনি বলুন। আপনি কোথাও শুনেছেন যে ফিটকিরিটা কি শুকনো শুকনো লাগায়? ওকে ভিজাতে হবে, তারপরে না লাগাবেন মা। একটু ভিজিয়ে লাগাবো তো? হ্যাঁ হ্যাঁ ভিজে না লাগলে ওটা লাগবে কি করে? শরীরে লাগবে কি করে? ওটা ভিজে না লাগে। আর আমার ছেলের হাতে না একটা টিউমার আছে, কি করবো দাদা? ছোট্ট আলুর মতো। পেটে বাদ দিন। হ্যাঁ, এই ফটোটা পাঠিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। না না, রেগে টেগে বলেনি, ডাক্তার ঠিক কথাই বলেছে যে টিউমার যত স্কিনের প্রবলেম সবাই হচ্ছে, ডাক্তারবাবুকে ছবি পাঠিয়ে ডাক্তারবাবুর সঙ্গে পার্সোনালি কল করবেন। নার্ভের প্রবলেম যেখানে যত ব্যথা জ্বালা, তারা সব চুন জল খাবেন, এটা বারবার ধরে বলবেন, একই প্রশ্ন বারবার করবেন না, উনি অসুস্থ। যদি অন্য কোনো প্রশ্ন থাকে বলুন বলুন। নন্দিতা মা। হ্যাঁ, জয়গুরু শর্মিষ্ঠা মা। বলছি এক মিনিট। এর আগে কোন মাটি বলেছিলেন ওই ছেলের জন্য? রিনা মা ছেলের জন্য? ছেলের জন্য। রিনামা, ছেলে কি পাশে আছে? ছেলে কি পাশে আছে? না না, ওর ছেলে সঙ্গে তো ও বললো যে রেগে বলছে। এতদিন ধরে আপনারা আমাকে কোনদিন রাখতে দেখেছেন? আমি বলিনি দাদা। ছেলে বললো কেন রেগে বলেছে, না কার কে বললো? না, আমি বলিনি, অন্য কেউ বলেছে। আমি যদি রাগি তা আপনারা আমাকে আর সেকেন্ড দিয়ে এখানে ডাকবেন না। আমি যতটা নরম ততটাই আমি কিন্তু আবার তেমনি। এই জন্য আমি তারপরে রাখবো কেন? আমি ঠাকুরের সন্তান, আপনারা আমার কাছ থেকে দুটো যদি ভালো হচ্ছেন, কিন্তু এটাও আপনাদের মাথায় রাখা উচিত যে আমি তো একটা মানুষ, এতক্ষণ বসে থেকে বলে একটা কথাকে বারবার যদি বলা হয় তা আমারও একটু অস্বস্তি বোধ হয়। এই জন্য আপনারা ধ্যান শুনবেন। একটা যে আমি আরেকজনকে বলছি, আপনার ওই একই কন্ডিশন, তাহলে আপনি যদি ওই জিনিসটা করে নেন
তাহলে আপনিও আমার কাছে কিছু নিবেদন না করেও কিছু না বলেও আপনি ভালো হচ্ছেন ঠাকুরের দয়ায়। তো ঠাকুরের নাম ধ্যানটা করবেন, একদম পরিষ্কার করে সবকিছু ভালো হয়ে যাবে। আর ভালো করে শুনতে হবে, শোনাটা কিন্তু একটা মহাযজ্ঞ। যে শোনে তার কিন্তু সবটা কাজ হয়। শুনবেন, বলুন আগে কি আছে বলুন। বলবো শর্মিষ্ঠা মা? বলুন বলুন তাড়াতাড়ি হ্যাঁ, বলুন। জয় গুরু ডাক্তারবাবু। বলছি আমার মেয়ে এই 2 বছর 2 মাস আমার মেয়ের বয়স। সোয়ান বলে পেটে ব্যথা, পায়খানা পরিষ্কার হয় না, আবার খেতেও চায় না। কতটা বয়স করলেন না? 2 বছর 2 মাস। ছোট বাচ্চা, এবং কি বলবো, ওকে ওই গমের দানার বরাবর চুন, ওকে ফলের জুসের সঙ্গে, না হলে খাবারের সঙ্গে, ডালের সঙ্গে, যে সবজির সঙ্গে যেভাবে পারেন ওকে গমের দানার পরিমাণ চিন্তা গোনাতে খেতে